হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজ আমার ইলিশ রান্নার পঞ্চম দিন, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আম কাসুন্দি দিয়ে ইলিশ। তো আশা করছি অন্য দিনের মতন আজকের এই ইলিশের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিয়ে এই আম কাসুন্দি দিয়ে ইলিশ রান্নার জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে এরপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে মাছগুলো বেশি করে ভাজলে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তো যতক্ষণ আমি মাছগুলোকে ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পুরনো যারা বন্ধুরা আছেন তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার সাথে এইভাবে থাকার জন্য। তো দেখুন, ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু পাঁচফোড়ন। এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি আম কাসুন্দি। আর এখানে আমি 2 চামচের মতন একটু আম কাসুন্দি দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু প্রয়োজন বুঝে দেবেন। জলটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ আর পরিমাণ মতন একটু লবণ। আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। তো ঝোলটা যখন একটু ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপর আমি মাছগুলোকে একটু হতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আম কাসুন্দি দিয়ে ইলিশ। আর এই রেসিপিটা আপনারা শেষ পাতে খাবেন, যেমন আমরা মাছের টক খাই শেষ পাতে, তেমন খাবেন। তো আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।